কৃষাণুর শরীরটা খারাপ। কি বলেছে ডাক্তার? ইমিউনিটি পাওয়ার কমে গেছে। স্বাভাবিক, খুব স্বাভাবিক। ইমিউনিটি পাওয়ার কমে যাওয়াটা ওই বাচ্চাটার পক্ষে একদম ঠিক। যদি কেউ বলে যে ওর বাবার জন্য হয়েছে, তাহলে বলবো ওর মা কোথায়? ওর মা কি মৃত? ওই বাচ্চাটার মা কি মৃত যে সবটাই তার বাবার দোষ? ওইটুকু বাচ্চাকে যে এখনো পর্যন্ত লালন পালন করে রেখেছে, খাইয়েছে, স্কুলে নিয়ে যাচ্ছে, চান করাচ্ছে, সমস্ত কিছু করছে, এটাই অনেক, এটাই অনেক। আজকে কৃষাণুর বাবা মানে আমাদের সন্দীপ যদি কোনো অফিসে চাকরি করতো, তাহলে ওই বাচ্চাটার কি পরিণতি হতো সেটা কি তোমরা একবার ভেবে দেখেছো? না তার মা ভাবছে। যেখানে বাচ্চা 101-2 জ্বরে কাতরে পড়ে আছে, খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে, সেখানে তার মা মাথায় ফুল লাগিয়ে, বেগুনি গোলাপি লিপস্টিক লাগিয়ে, নেল পালিশ করে সেজে গুজে চলে যাচ্ছে অভিসারে। অভিসারী ওটা। বিয়ে বাড়িতে গিয়ে না কাউকে চেনে, না কারোর সাথে কথা বলতে পারছে, না কাউকে ফোনে দেখাতে, মানে ভিডিওতে দেখাতে পারছে, বউকেই দেখাতে পারছে না। একবারও তার মনে হচ্ছে না যে তার বাচ্চাটা ওই রকম ভাবে জ্বরে পড়ে আছে। সবকিছু ফেলে তার ছুটে চলে আসা উচিত ছিল না? ও মা, মা নামে কলঙ্ক বললেও ভুল হবে। ওরকম মা অনেক আছে যারা বাচ্চাদেরকে দেখে না। এর তার থেকেও জঘন্যতম একটি মহিলা। ভাবতেও পারিনি, যখন চোখের সামনে দেখেছিলাম না, বিশ্বাস করো, ভাবতেও পারিনি যে মনে মনে পেটে পেটে এইরকম দুর্বুদ্ধি আছে। তার পেট কাটা সন্তান মনে হচ্ছে না যে এটা তো সবার আগে আমার সন্তান? এ তো সতীনের সন্তান না যে পড়ে আছে, বাবা থাক, দেখলাম না, পড়ে ধরে থাকবে, যাক, পরের ছেলে পরমানন্দ, যত উৎসানে যায় তত আনন্দ। তা তো নয়, নিজের তো পেট কাটা সন্তান, ওটা নারী কাটা সন্তান। সে কি করে ঘুরে বেড়াচ্ছে, সকালবেলা তারি খাচ্ছে, এই খাচ্ছে, গামলার মতো মুখ হচ্ছে না। গামলা নয় ওটা, গামলা নয় গো, ওর মুখটা গামলা নয়। তোমরা ওকে গামলাটা ভুলভাল বলছো। অ্যাকচুয়াল গামলা নয় ওটা। ওটা কি বলবো, ওটাকে কি বলে? আরে গোপাল ভাঁড়, গোপাল ভাঁড়ের দেখবে একটা ইয়ে আছে কার্টুনে, গোপাল ভাঁড়কে দেখবে বাটুল দি গ্রেট, দেখবে ওই রকম গাল, করা গাল নিয়ে বাটুল দি গ্রেট, ছোটবেলা আমরা পড়তাম নন্টে ফন্টে, বাটুল দি গ্রেট, ওদের গালগুলো দেখবে তোমরা, চেহারা গাল ঠিক সেম লাগে হচ্ছে এখন টুনটুনিকে। এখানে যখন ছিল ওর মধ্যে একটা সুন্দর গ্ল্যামার ছিল, একটা মিষ্টি মেয়ে ছিল। যেই গিয়ে পড়েছে ওইখানে, ওরে বাবারে বাবা, রূপ যৌবন ফেটে ফেটে বেরোচ্ছে। যেমন ছেলের হাত ধরে বেরিয়েছে ঠিক তার স্ট্যাটাসের মধ্যেই চলে গেছে। মিলমিশ খাওয়াতে হবে তো না? মিলমিশ না হলে পরে কি করে সেখানে সংসার হবে বলো? আর এই ফোকলার সাথে গামলার ভালো মিল হয়েছে। সত্যি অবাক লাগছে আমার দেখলে পরে যে ও কি করে মানে ঘুরে বেড়াচ্ছে, খাচ্ছে, দাচ্ছে, বিরিয়ানি খাচ্ছে, ভ্যালেন্টাইন ডে মানাচ্ছে, ওই করছে সেই করছে, যেখানে তার বাচ্চাটার এই অবস্থা। সব বাবার দোষ এখন, সব বাবা প্রেম করতে যাচ্ছে, বাবার ওখানে ব্যাগ কেন, বাবা এখানে এই করেছে কেন, বাবা তাই করেছে কেন, বেশ করেছে, বেশ করেছে। তার সাথে সাথে সে তার বাচ্চাটাকেও সমান পরিমাণে দেখেছে। বাচ্চাটার মনের মধ্যে একটা বিশাল রকম পরিবর্তন হয়েছে, এটা তোমরা জেনে রেখে দাও। চাইল্ড স্পেশালিস্ট দেখালেই হবে না, ওকে কোনো চাইল্ডের যে মানে কি বলে সাইকিয়াট্রিস্ট আছে তার কাছে নিয়ে যাক, একবার নিয়ে গিয়ে দেখুক, ওখানে সেখান থেকে বেরোবে যে ওর মনের মধ্যে কি চলছে। শুধু একটা ডাক্তার দেখিয়ে দিলেই হবে না। সন্দীপ ভাই, তোমাকে একটা কথা বলছি, তুমি যত তাড়াতাড়ি পারো ওর দিকে নজর দাও, তুমি এই সব করে বেরিও না। আমাদের খুব খারাপ লাগছে, বিশ্বাস করো। ওর মাকে বলাটা তো মানে কি বলবো, দেয়ালের সাথে কথা বলার সমান। নির্জীব একটা পদার্থ, জড় বস্তু, জড় পদার্থ। আমরা ছোটবেলায় পড়েছি না জড় পদার্থ, চেয়ার, খাট, টেবিল, এগুলো হচ্ছে জড় পদার্থ। সেম জিনিস হচ্ছে টুনটুনি, কৃষাণুর মা, যার মধ্যে মনুষ্যত্ব, বিবেক, মানবিকতা, মাতৃত্ব কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আর তার সাথে সাথে আছে এই ছদ্দি বদ্দি, এই জানোয়ার দুটো যেভাবে ওকে গার্ড করে রেখে দিয়েছে, ওর চেষ্টা করেও পারবে না। কারণ এখন যদি ও বাচ্চার জন্য ছুটে আসে, তাহলে তো আবার ওর দিকে ভিউজ কমে যাবে না? সবাই বলবে তুমি ওই বাড়িতে ঢুকলে, যে বাড়িতে তোমায় পুড়িয়ে মারছিল, যে বাড়িতে তোমায় ফেলে দিচ্ছিল, ওখানে তোমার সম্মান নেই, ওখানে তোমার এই নেই, তোমার বর চুল্লু খায়, সেখানে তুমি গেলে। ও এই ভেবে এই কাজগুলো করতে পারেনি, এটা জেনে রাখো। কিন্তু ওই মেয়ে ছেলেটাকে বলে না, নিজের মুখটাকে নষ্ট করতে চাই না, আমি করি না ভিডিও, ভালো লাগে না ওকে দেখতে আমার। কিন্তু তোমাকে তো রোজ দেখি, তাই জন্য তোমাকে এই কথাটুকুনি বলার অধিকার আছে। জানি বললে তুমি সবার কথা শোনো, তো সেখান থেকে দাঁড়িয়ে সবাই আমরা বলেছি, সবাই আমরা ভিডিওর মাধ্যমে তোমার কাছে পৌঁছাতে চাই যে তুমি আগে কৃষাণুর দিকে নজর দাও ভাই। কৃষাণুকে একটু ঠিক মতন খাবার দাবার দাও, দুধ, ছানা, একটু ফল, একটু ফলের রস, একটু মানে ভালো মতন খাবার, একটু ডিম, একটু মানে মাছ, একটু স্যুপ করে দেওয়া, এইগুলোর জন্য একটা অন্তত লোক রাখো। কারণ তোমার মায়ের পক্ষে এত বড় বাড়ির কাজকর্ম সামলে রান্না বান্না করে ঠিক মতন বাচ্চাটাকে দেখা সম্ভব হচ্ছে না। আমরাও তো মা, আমারও নাতি নাতনি আছে, আমরা বুঝি যে একটা মায়ের পক্ষে, তার বয়স হয়েছে, সব থেকে বড় কথা তার বয়স হয়েছে অনেকটাই, কি করে পারবে বলো তো? কারণ তার যখন বয়স হয়েছে, অনেকটাই কম বয়সে বিয়ে হয়েছিল, তারপর থেকে এইরকম একটা জায়গায়, এইরকম একটা বাড়ির কাজ করা শরীরের পক্ষে কিন্তু প্রচুর প্রচুর কষ্ট। তারপরেও কিন্তু উনি হাসি মুখে পড়ে যাচ্ছে। একটা সময় কিন্তু সত্যিই খুব অসহ্য লাগে যখন তার বাচ্চারা বড় হয়ে যায়, তারপর সে যখন নাতির সুখ, নাতির সুখ পায়, খুব আনন্দ করে করতে থাকে। কিন্তু একটা সময় গিয়ে না একটুখানি ডিসব্যালেন্স হয়ে যায়।
উঠোন, ঘর, দোর, তিনতলা ছাদ, বারান্দা, মানে সমস্ত কিছু ওনাকে মেনটেন করতে হয়। তাহলে সেখানে দাঁড়িয়ে তুমি এখন একটা যদি লোক না রাখো, তাহলে তোমার মার পক্ষে ওই বাচ্চা দেখা কখনো সম্ভব হবে না। তোমাকেও বাইরের কাজ, ঘরের কাজ করতে হচ্ছে, যেহেতু এখন তোমার বাড়ি হচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে ভাই তুমি একটা লোক রাখো, হয় কৃষাণুকে দেখাশোনা করার জন্য রাখো, আর না হলে তোমার মায়ের জন্য একটা হেল্পিং হ্যান্ড রাখো। 24 ঘন্টা থাকার লোক সব জায়গায় পাওয়া যায়। আয়া সেন্টার আছে, সব জায়গায় সেন্টার আছে। সেন্টার থেকে পারলে দরকার পড়লে রাখো, না হলে ওই দিকে অনেক সময় পাওয়া যায় যারা মানে একটু দুস্থ পরিবারের, দেখবে অনেকেই থাকতে চায় লোকের বাড়ি, খাওয়া দাওয়া কাজ করতে চায়। তো সেখানে একটু খোঁজ খবর করে অন্তত একজন মানুষ নিয়ে আসো, যে সারাদিন সোনা বাবাকেই দেখবে, খাওয়াবে, টাইমলি চান করাবে, স্কুলে নিয়ে যাবে, দিয়ে যাবে। তোমার বাবা যখন পারবে না তখন ওই সে কাজটা করবে। তাকে টাইমে টাইমে ফলের রস খাওয়ানো, ওষুধ খাওয়ানো, যা যা তার লাগবে। কারণ এইটুকু বাচ্চার যদি ইমিউনিটি পাওয়ার কমে যায়, পরবর্তী জীবনটা তো পড়েই আছে। আর এই শাকচুন্নির নজর যেখানে যার পড়েছে তার তো ভালো হয় না কোনোদিন বাবা, কার কোনোদিনই ভালো হয়নি। এই শাকচুন্নির নজর যেখানে পড়েছে সেই বাচ্চাগুলোরই শরীর খারাপ হয়েছে। তন্দ্রার বাচ্চাকে নিয়ে এমন কথা বললো, তন্দ্রার বাচ্চাকে পরের দিনকে নার্সিংহোমে ভর্তি হতে হলো। রিম্পার বাচ্চাগুলোকে পুঁতে মানে পিষে মেরে ফেললো। ওই ডাকিনীর নজর যেখানে পড়েছে, আয়ুষ্মিতার শরীর খারাপ, কার হয়নি, কার হয়নি? ওই নজর যার যার দিকে পড়েছে তার তার বাচ্চাগুলোরই অসুস্থ হয়ে গেছে। তো এখন সে সোনা বাবাকে নিয়ে চিবিয়ে চুবিয়ে খাচ্ছে। তো সেইখান থেকে ডাইনির হাত থেকে আগে নজর টিকা লাগিয়ে দিও ওর, আর ওকে দেখাশোনা করার জন্য প্লিজ একটা লোক রাখো। রিকোয়েস্ট, এটা তোমার কাছে রিকোয়েস্ট, আমাদের প্রত্যেকের তরফ থেকেই রিকোয়েস্ট যাচ্ছে। দেখো তুমি একটু ভালো করে ভিডিওগুলো, সত্যি ভাবতে পারছি না যে বাচ্চাটা এইরকম ভাবে মুচড়ে পড়ছে। আর আরো একটা কথা তোমাকে বলছি, বাচ্চাদের জন্য কিন্তু মনোরোগ বিশেষজ্ঞ থাকে। ওর ভেতরে কিছু একটা কষ্ট হচ্ছেই। যেদিনকে মনে আছে তুমি যাচ্ছিলে কলকাতা, সেদিনকেও তোমার দিকে ফ্যালফ্যাল করে কিনা কেমন তাকিয়েছিল। ওর মনের মধ্যে কিছু একটা হচ্ছেই। একটা 3 বছরের বাচ্চা তার মাকে দেখতে পায় না, সেটা ওর মনের মধ্যে রিপারকেশন হয়, হতেই হবে, কারণ ও একটা মানুষেরই বাচ্চা। তো সেইখানে দাঁড়িয়ে তোমরা এই জায়গাটাকে একটু দেখো। কারণ ওর মাকে যদি আমি বলি যে তুমি মা হয়ে কেন এরকম করছো, মা হয়ে তুমি কেন বাচ্চাটার কাছে আসছো না, তুমি কি করে পারছো এই সব কাজ করতে, ওর মা ফুস করে উড়িয়ে দেবে। কারণ ওর মা এখন রঙিন জগতে ঘুরে বেড়াচ্ছে, আর চেহারাখানাও বানিয়ে নিয়েছে একেবারে মাসি মাসি মার্কা। একটুও মনে হচ্ছে না ও একটা 27-28 বছরের মেয়ে। বিশ্বাস করো, ওকে দেখে মনে হয় না। তো বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, সবাই মিলে সন্দীপের কাছে রিকোয়েস্ট করো যেন একটা কাজের লোক রাখে। সবাই তোমরা সন্দীপের কমেন্ট বক্সে গিয়ে লেখো, যাতে সন্দীপের নজরে পড়ে এবং সন্দীপ সেটা যথাযোগ্য ব্যবস্থা নেয়। কারণ আমাদের ছোট ছোট ভিডিও দেখে কিনা তার কোনো গুরুত্ব নেই হয়তো, বা পড়েই না হয়তো চোখে। তো প্লিজ সবার কাছে অনুরোধ করব, ওর কমেন্ট বক্সে গিয়ে লেখো যাতে ও একটা কাজের লোক রাখে, হয় বাচ্চাটাকে দেখার জন্য, নয় ওর মার কাজের জন্য। তাহলে ওর মা সারাক্ষণ বাচ্চাটাকে দেখবে, রান্না বান্না, ঘরের কাজ, উঠোনের কাজ, যাবতীয় কাজ ওই ভদ্রমহিলা করবে। না হলে কিন্তু সম্ভব নয়। বাচ্চাটা এইরকম ভাবে অসুস্থ হয়ে যাচ্ছে, আমরা কেউ সেটা সহ্য করতে পারছি না, সত্যি বলছি। আর এখন যদি তুমি এরকম ভাবে ঘুরে ঘুরে বেড়াও, তাহলে তো আর ওর সাথে তোমার কোনো পার্থক্য থাকবে না। আজকে তোমাকে নিয়ে এই কথাগুলো বলছি, আমি কোনোদিন বলবো ভাবিনি, কিন্তু বিশ্বাস করো কিছু কিছু জিনিস সত্যি চোখে খুব লাগছে। আমার কথা আমি বলছি, কে কি বলছে আমি জানি না, আমি দেখি না কারোর ভিডিও খুব একটা। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি আমার কথাটা বলতেই এলাম, সন্দীপকে বলতে এলাম। আজকে যে তুমি সারা দিনের নামে, আজকে না তো তুমি কালকে গেছিলে বা পরশু গেছিলে, কলকাতায় চলে এসেছো খুবই আনন্দের ব্যাপার। যার বাড়ি গেছো সেখানেও আমাদের খুব ভালো লেগেছে ভিডিওগুলো। কিন্তু তোমার বাচ্চাটার ওখানে 102-3 জ্বর, সেই বাচ্চাটা কি করবে সারাদিন, কিভাবে তোমার মা রাখবে, এইটা ভাবনা চিন্তা করলে হয়তো তুমি যেতে পারতে না। খুব দরকারি কাজ ছিল, গেছো, ঠিক আছে, কিন্তু আর তুমি কিন্তু ভাই ওকে ছেড়ে দিয়ে এদিক ওদিক করো না, প্লিজ করো না। কারণ বাচ্চাটাকে কিন্তু এখন যেভাবেই হোক ঠিক জায়গায় নিয়ে আসতে হবে। কিন্তু এখনো হচ্ছে একটা মাটির মানে দলা, এই দলাটাকে তুমি যেরকম ভাবে তৈরি করবে ঠিক সেরকমই তৈরি হবে বাচ্চাটা, ঠিক আছে? তো সেই কারণে তুমি শরীরটার দিকে ওর আগে নজর দাও। এর আগেও দেখেছি তুমি চলে যাওয়ার সময় ওর সেই ফ্যাল করে দৃষ্টিটা আমরা কেউ ভুলতে পারিনি, কেউ না। তখনই মনে হচ্ছে ও কিন্তু মনে মনে ভাবছে যে মা যেমন চলে গেছে আর আসছে না, বাবাও কি সেরকম ফিরবে না? তাহলে তার মনের মধ্যে কি হচ্ছে ভাবো তো। যখন স্কুলে দেখে সবার মা এসেছে, ও কিন্তু ওর মাকে খোঁজে, হয়তো মুখে কিছু বলে না, কারণ মানে আমাদের সোনা বাবা অনেক ব্রেনি, অনেক বুদ্ধি ধরে। ও যেমন তোমাকে ভালোবাসে তেমন ওর ঠাকুমা আর মানে ঠাকুরদা, মানে তোমার বাবা তোমার মাকে দুজনকেই তেমন ভালোবাসে, আর তার বউকেও সেরকম ভালোবাসে।
বউ মানে ওই যে তোমার কাকিমা, সেরকমই ভালোবাসে, সবার দিকে ওর নজর আছে। ওইটুকু বাচ্চা ছেলে কত সুন্দরভাবে সবার জন্য ভাবে, সবাইকে সুন্দর করে খাওয়ায় দাওয়ায় করে, কি সুন্দর লাগে। আর সেই বাচ্চা যদি নেতিয়ে পড়ে থাকে, সেটা আমরা কেউ সহ্য করতে পারবো না। বিশ্বাস করো, সোনা বাবার জন্যই কিন্তু অনেক মানুষ তোমার চ্যানেলটা দেখে, একদম সত্যি কথা। আজকে কৃষাণুকে ভালোবাসে বলেই এত গিফট, এত উপহার তার তোমার বাড়িতে এসে পৌঁছাচ্ছে। এটা কিন্তু তোমার জন্য নয়। এই যে জানোয়ারগুলো বসে আছে চারিদিকে, সিন্ডিকেট চলছে, ওই চলছে, সেই চলছে, এসব বাজে কথা, এই সব আমরা কেউ মানি না। সবাই যা দিয়েছে কৃষাণুকে দিয়েছে, সবাই কৃষাণুকে ভালোবাসে, ঠিক আছে? কৃষাণুর জন্যই ওই খাট, কৃষাণুর জন্য খেলনা। যদি কেউ টাকাও পাঠিয়ে থাকে সেটাও কৃষাণুর জন্য, কৃষাণুর বাবার জন্য নয়। তারপরেও এই হিংসায় মরে যাওয়া মানুষগুলো আছে কিছু, সেগুলো ক্যাঁ 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 করেই যাবে, ওগুলো মানুষের পর্যায়ে আর নেই। তাহলে ভদ্রভাবে সভ্যভাবে ভিডিও করতো। যেভাবে ভিডিও করে মনে হয় না তাদের শরীরে মানুষের রক্ত আছে কিনা, আছে কিনা আমার সেটাই মনে হয়। একটা মানুষকে আর একটা মহিলাকে পতিতা 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 করে যেভাবে নোংরামো করা হচ্ছে, আমার তো মনে হয় না তারা ভদ্র ঘর থেকে ভদ্র মায়ের সন্তান। তারা যদি তারা এটা হতো, কখনো কোনো মহিলাকে পতিতা বলে অসম্মান করতে পারতো না, কখনো করতে পারতো না। কারণ পতিতাও কিন্তু মানুষ, তারাও তাদের প্রয়োজনে পতিতাবৃত্তি করে। কেউ কেউ করে অভাবে স্বভাবে, ওটা আলাদা, হাতে গুনে একজন। কিন্তু তাই বলে যেখানে যাকে পতিতা বলা হয়, সে কিন্তু তার সংসারটা মেনটেন করে সমস্ত কিছু কাজ করে, তার ছেলে মেয়ে, তার স্বামী, সবাইকে সে সমানভাবে দেখছে, বাড়িতে আছে, সবকিছু করছে। তারপরেও সে তাকে নিয়ে নোংরা নোংরা ভিডিও করুক, তাতে আমার কোনো আপত্তি নেই। যার যার কন্টেন্ট শেষে করবে, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু এই যে পতিতা পতিতা করে যেভাবে চিৎকার করে ভিডিও করছে, তার মেয়েকে নিয়ে নোংরা নোংরা কথা বলছে, এটা কিন্তু খুব নিন্দনীয়, খুব বাজে লাগে শুনতে, খুব বাজে লাগে শুনতে। তার কারণ যে মেয়েরা বলে তাদের মুখে মনে হয় না যে তারা কোনো মহিলা, তারা কোনো মহিলা হতে পারে না যারা পতিতাকে অসম্মান করে, পতিতাকে অসম্মান করে তারা। আর কোনো পুরুষের মুখে পতিতা পতিতার কথাটা মানায় না। পতিতার কাছে যায় হচ্ছে পুরুষরাই, কোনো মহিলা যায় না। তাহলে তারা কি করে পতিতা পতিতা করে? ঘরে বউ থাকতেও পতিতার কাছে গিয়ে সুভোগ করতে যায়। কেন যায়? যায় কেন? যখন পতিতাকে এত ঘেন্নাই হয়, তখন তারা যায় কেন? তো আজকে সেই সব নিয়ে আমি বিশেষ কিছু কথা বলতে চাই না, শুনছি তাই কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করতে এলাম। আর সন্দীপের জন্য এই কথাগুলো বলতে এলাম, কারণ সন্দীপের আমাদের সোনা বাবার মাকে বলা মানে, বললাম না, দেয়ালের সাথে কথা বলা সমান। কারণ তার তো চেয়ারভেদ নেই, তার তো শরীরে মানুষের রক্তটাই আর নেই, রক্ত চুষে খেয়ে নিয়েছে পোকলা, ওরা কিচ্ছু নেই। বিয়ে বাড়ি যাচ্ছে, বউকেই দেখাতে পারছে না, বাইকে চলে যাচ্ছে, কে কার বাইকে যাচ্ছে সেটাও দেখাতে পারে না। মানে ও হচ্ছে লুকোচুরি 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 খেলছে। তা খেয়াল বাবা, তোর লুকোচুরি তুই খেলগে যা। তোকে নিয়ে নোংরা নোংরা কথা বলে আলোচনা করে ভিডিও করতে হবে, যেটা আমার মুখে বাঁধে, ওকে বলতে মুখে বাঁধে। কারণ সামনাসামনি দেখেছি, কথা বলেছি, তাই জন্য কোনো নোংরা কথা বলতে পারছি না। নাহলে ওর মতন মেয়েকে বলার মতন কথা যে কোনো মানুষ মানে 2 মিনিট বসলেই বের করে দিতে পারে। কি জঘন্য, কি জঘন্য। সমস্ত কিছুর পরেও ওর সব কিছু মাইনাস হয়ে যাচ্ছে শুধু এই বাচ্চাটার জন্য। আজকে বাচ্চাটার ইমিউনিটি পাওয়ারটা এমনি এমনি কমেনি, তার তো এখন দুধ খাওয়ার বয়স। তার মা ফুর্তি করে ঘুরে বেড়াচ্ছে, তারই খাচ্ছে সকালবেলা উঠে। আর এইদিকে বাচ্চাটা দুধের অভাবে ইমিউনিটি পাওয়ার কমে যাচ্ছে। আর ওর দিদিরা বলতে বসে, বাবার দোকানে গিয়ে, রেস্টুরেন্টে গিয়ে খাচ্ছে, মা খাচ্ছে না, মা খাচ্ছে না। আগে মাকে দেখ, সন্তানকে দেখার দায়িত্ব সবার আগে মার, বাবার নয়। 90% বাবা দেখে না সন্তান, সন্তান দেখে মা। তাদের নিয়ে বল। অসভ্য জানোয়ারগুলো, মাতৃসুখ বলে জীবনে কিছু পেয়েছিস নাকি তুই যে এসে বকবক করতে বসিস? আর তোর চামচাগুলো, ছুটকির চামচা মুটকিগুলো ভজর 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 করে হোয়াইট একেবারে নোংরা করে রেখে দিয়েছে। ছি 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 ছি। ভাবতে পারি না যে এরা কি করে বসে বসে এরকম নোংরামো করছে। বাবাকে দোষ দিচ্ছে বাচ্চা অসুস্থতার জন্য। বাবা যে এতদিন ধরে দেখছে সেটাই অনেক বড় কথা, সেটাই অনেক বড় কথা। অসভ্য মেয়ে ছেলেগুলো কোথাকার। আর আজকে সন্দীপ ভাই তোমাকে নিয়ে এই ভিডিওটা করতে বাধ্য হলাম, তার একটাই কারণ হচ্ছে এইভাবে বাচ্চাটাকে নিয়ে গাফিলতি করো না, ঠিক আছে? ইমিউনিটি পাওয়ার কমে যাওয়াটা কিন্তু 3 বছরের বাচ্চার কাছে একটা বড় কিন্তু রোগের কারণ। এটা কিন্তু তোমাকে ভালো করে লক্ষ্য করতেই হবে, না হলে কিন্তু ওই বাচ্চাটা আরো অসুস্থ হয়ে যাবে। এইভাবে ওকে ছেড়ে রেখো না। ভালো করে একটু মাছ দিয়ে, মাছের মানে টাটকা মাছের ঝোল দিয়ে ভাতটা খাওয়াও, ডিম সেদ্ধ খাওয়াও সকালবেলা, দুপুরবেলা একটু ফলের রস খাওয়াও। না হলে বাচ্চাটা কিন্তু
পরবর্তীকালে আরো অসুস্থ হবে এখন যদি তুমি ওকে প্রপার না ট্রিটমেন্ট করো। আর তোমার এই যে শয়তান দালালটা, এই টিনটিনের টুনটুনির দালাল দিদি ভাই, সোনা দিদি, ও তবে সবার সোনা দিদি, মনে হয় কি এক এক সময় বললো না আমার না রাগটা খুব মারাত্মক হয়ে যায় ওকে নিয়ে কথা বলতে বসতে। তো সেই জন্য বলছি, এই সোনা দিদি যখন থেকে ওর হাতটা ধরেছে না, এক হাতে ল্যাটাদীপ্তকে ধরেছে আর এক হাতে দিদিকে ধরেছে, ওর দুটো হাতে বিকল হয়ে গেছে, যার জন্য বাচ্চাটাকে কোলে নিতে পারে না। বাচ্চাটাকে কোলে নেওয়ার জন্য দুটো হাতের দরকার, হয়তো এর দুটো হাতই গেছে নষ্ট হয়ে, ব্রেন তো আগেই গেছে ব্রেন। এত নোংরামো ওই মেয়েটির শরীরে সত্যিই ভাবা যায় না, সত্যি ভাবা যায় না। বাচ্চাটা ওখানে অসুস্থ হয়ে পড়ে আছে, মা যাচ্ছে ঢং মারতে, খাওয়া দেখাচ্ছে, সাজ দেখাচ্ছে, এই দেখাচ্ছে, ওই দেখাচ্ছে, পাড়ায় পাড়ায় নাইটি পরে ঘুরে বেড়াচ্ছে, নাইটি পরিবার, লজ্জা শরম কিচ্ছু নেই। 5 বছর ধরে ও একেবারে নিপীড়িত, অত্যাচারিত, একেবারে এত নিপীড়ন করেছে যে কোথাও একটা লাল দাগ, নীল দাগ, কালো দাগ কিচ্ছু লাগাতে পারেনি। কিন্তু হাসি মুখে ভিডিও করে গেছে, নেচে কুদে ছেলে সেজে, বুড়ি সেজে, মেয়ে সেজে, এই সেজে ভিডিও বানিয়ে গেছে। যে রাত্রিবেলা বর এসে পেটাবে, সে পরের দিন সকালবেলা উঠে নেচে কুদে ভিডিও করতে পারে না, পারবেন না, কোথাও কোনোদিন কোনো মেয়ে পারেনি। বাজে কথা বললে হবে? আর এই দালালগুলো তাকে প্রশ্রয় দিচ্ছে টাকার লোভে, টাকা দিচ্ছে, এই নাও 50 টাকা পাঠিয়ে দিলাম, নাও চেঁচাও। এদের কাছে তো 50 টাকাও 50,000-এর সমান। এদের তো টাকার জন্য জামা কাপড়টাও খুলে দেয়। আবার বলছি আমি প্রমাণ দেওয়ার জন্য আমি জামা খুলে দেখিয়েছি। আরে ভদ্রবাড়ির ভদ্র শিক্ষিত বউ তুমি, প্রমাণ তোমার দেখানোর কি প্রয়োজন? হ্যাঁ, আর যে মেয়েটা কোনোদিন কোনো নোংরামো করলো না সেই মেয়েটাকে নোংরা বলছে। প্রমাণ দেখা, নিজের সতীত্ব প্রমাণ দিয়েছিস জামা তুলে, ওর প্রমাণটা দেখা তুই যে ও নোংরা মেয়ে ছেলে। সে তখন তো আমি ঠিক জায়গায় প্রমাণ দেব, আমার কাছে সব প্রমাণ আছে। কেন ঠিক জায়গায় প্রমাণ দিবি? তো এটাও ঠিক জায়গায় প্রমাণ দিতে পারতিস, জামা খুলে দেখিয়েছিলি কেন? ঠিক জায়গায় এই প্রমাণটা দিলি না কেন? যে আমাকে নিয়ে যা তোমরা বলেছো আমার ট্যাটু আছে কিনা আমি ঠিক জায়গায় গিয়ে প্রমাণ দেবো, সেটা করিসনি কেন? সেখানে খুলে দেখিয়ে দিতে পারলি। আর এখানে প্রমাণ দে যে ও কি অন্য ভাসুরের সাথে ওর রিলেশন, প্রমাণটা দে। আয়ুষ্মিতা ওর বাচ্চা, প্রমাণটা দে। অন ক্যামেরায় যদি জামা খুলে দেখাতে পারিস, অন ক্যামেরায় তুই দেখা যে কণিকা কোন দিন কোন কাজটা করেছে আর আয়ুষ্মিতার জন্মটা কোথা থেকে হয়েছে, দেখা। জানোয়ার, চুলের ঝুটকি ধরে না তোমার একদম এইরম করা উচিত তোমাকে। একদম ম্যান্ডি স্যান্ডি ছাড়তে পারছো না তুমি, ম্যান্ডি স্যান্ডু, অসভ্য মেয়ে ছেলে কোথাকার। ম্যান্ডি চেটেই তোকে খেতে হবে, বুঝেছিস তো? লোকের চেটে খেতে হবে তোকে। আর তোর কিচ্ছু নেই চাটুনি মাসি, তোর কিচ্ছু নেই। ওই বাচ্চাটার দিকে একদম নজর দিবি না তুই। ওদিকে আয়ুষকে নিয়ে পড়েছিস, এদিকে সোনা বাবাকে নিয়ে পড়েছিস, কৃষাণকে। দুটো বাচ্চাই অসুস্থ হয়ে পড়েছে শুধু এই কালনাগিনীটার নজরে, কালনাগিনী কোথাকার। তো চলো বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করলাম। ওর মাকে নিয়ে আসছে আমার পরের ভিডিওটা। ওর মার একদম মানে শিল নোড়ায় ফেলে ওকে আমি থেতো করবো, দাঁড়াও। অসভ্য মেয়ে ছেলে কোথাকার, কিচ্ছু যায় আসে না গো ওদের কিচ্ছু যায় আসে না। সত কথা বললেও ওদের কিছু যায় আসে না। ওদের সব পয়সার দরকার, এদের পয়সা পিছাসেরা, পয়সার জন্য এরা যা খুশি তাই করতে পারে। ওইটুকু দুধের বাচ্চা ছেড়ে দিয়ে কুটকুটানি কুরকুরে খেতে গেছে। অসভ্য মেয়ে ছেলে, তাও আবার ওই রকম নোংরা পিচাস, দেখলেই গায়ের মধ্যে গিন করে। বাবারে বাবা, যা সব ছবি দেখতে পাচ্ছি ওর, ছি মা গো মা, কি রুচি! কোথায় সন্দীপ আর কোথায় মা গো মা, ছি। যাই হোক, সেটা বড় কথা নয়, কে কেমন দেখতে সেটাও বড় কথা নয়। কার মানে কি বলে না, যার যাতে মজে মন, কিবা হাড়ি কিবা ডোম, এর হয়েছে সেই অবস্থা। ও ডোম মুচি মেথর কিচ্ছু দেখেনি। যদিও তারাও মানুষ, কিন্তু কথাটা কিন্তু আছে। আবার এই কথা নিয়ে কেউ বলতে বসো না যে ওদেরকে অপমান করলেন, না, এটা কথার কথা, সেই জন্য বললাম। যার যাতে মজে মন, কিবা হাড়ি কিবা ডোম, সে কিছু বিচার করে না। বয়স বেশি কম, কালো রোগা মোটা, কিচ্ছু বিচার করে না প্রেমে। এত প্রেম আমার করে বেরিয়ে পড়েছে, হাতে নোড়া নিয়ে বেরিয়ে পড়েছে। তো চলো বন্ধুরা, আসছি ওর ভিডিও নিয়ে পরে, একটু অপেক্ষা করো। আর এই যে শয়তানটা, এই শয়তানটাকে যতদিন না ওয়াইটি থেকে বার করা যাচ্ছে ততদিন কেউ ভালোভাবে ভিডিও করতে পারবে না। এই শয়তানটা এত শয়তান, আর শয়তানের সাথে আবার হাত মিলিয়েছে আরো এক শয়তান। তো যাই হোক, সেটা বড় কথা নয়। বড় কথা যেটা, সেটা হচ্ছে সন্দীপ, তোমার বাচ্চা, তুমি সেই জায়গাটা ধরে রাখার চেষ্টা করো যে বাচ্চা আগে পরে আমার সবকিছু, বাচ্চা আগে পরে আমার সবকিছু। এটা মাথায় রাখো ভাই,
যার জন্য তোমার কাছে সবার তরফ থেকে একটা করে ভিডিওতে যাচ্ছে। দেখো তোমার কমেন্ট বক্সেও সবাই লিখছে যে আগে বাচ্চাটার দিকে ধ্যান দাও। খুব খারাপ লাগছে, কৃষাণুকে আমরা এভাবে দেখতে পারবো না, একদম পারবো না। তার মা নোংরা জঘন্য চরিত্রের মহিলা, মরে গেছে। কৃষাণুর কাছে ওর মা মরে গেছে, মরে গেছে। বাচ্চাটাকে এটাই শেখাও এবার থেকে যে আমার মা মরে গেছে, যেটা ওর পিসি শেখাতে চেয়েছিল, এবার থেকে ওটাই শেখাও যে আমার মা মরে গেছে। যে 3 বছরের বাচ্চাটা ওইভাবে মানে পড়ে আছে নির্জীব হয়ে, দেখেও সে বিয়ে বাড়ি যেতে পারে, তার মার না হওয়াই ভালো ছিল, না হওয়া ভালো ছিল, বাঁজা হয়ে থাকতো দিদির মতন, তাহলে ঠিক ছিল। ওর মুখ কেউ সকালবেলা উঠে দেখতো না, তাহলে ঠিক ছিল। তো সন্দীপ ভাই তুমি কিন্তু বাচ্চাটার দিকে নজর দাও, তোমার বাচ্চা, তোমাকে নজর দিতে হবে। কে দেখলো না দেখলো কোনো বড় কথা নয়, পয়সার এমন কিছু অভাব পড়বে না একটা কাজের লোক রাখলে। তোমার মারও সাশ্রয় সুবিধা হবে, শরীরটাও তো তার বয়স হচ্ছে, আর বাচ্চাটাও কিন্তু বড় হচ্ছে, উনিও বড় হচ্ছেন, বাচ্চাটাও বড় হচ্ছে, দুজনকেই কিন্তু তোমাকে দেখতে হবে। তো সেইখানে দাঁড়িয়ে তোমার মাকে একটু রেস্ট দাও, যাতে সে শুধু বাচ্চাটাকে দেখতে পারে, আর না হলে বাচ্চাটাকে দেখার জন্য একজন লোক রাখো যাতে তোমার মা সংসারটা দেখতে পারে। কিছু একটা তোমাকে করতেই হবে। তো চলো এটুকুনি রাখলাম, শোনার চেষ্টা করো যদি আমার ভিডিওটা তোমার অবধি পৌঁছয়। চলো টাটা।